আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি। নতুন বাংলাদেশ কখনো এরকম হতে পারে না যেখানে আমার বোনেরা রাস্তা থেকে বের হইলে ধর্ষণের শিকার হইতে হবে। এই এক সপ্তাহের মধ্যে 2টা গণধর্ষণ এবং হত্যা করা হয়েছে, তো সেইটার বিচার আমরা কি পেয়েছি? কন্যা শিশু হত্যা হয়েছে, এই হত্যার বিচার আমরা নিশ্চিত করব যে কোনো মূল্যে। আজকে এই সরকার শপথ নেওয়ার পরে 12 থেকে 13 দিন হচ্ছে। এই 13 দিনে তারা আমাদের এই দেশের নাগরিকদের জীবনের নিরাপত্তা তারা দিতে পারেনি। তারা আমাদের এই দেশের নাগরিকদের সম্পদের নিরাপত্তা তারা দিতে পারেনি। তারা আমার এই দেশের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা তারা দিতে পারেনি। নরসিংদী থেকে ঝিনাইদহ, রাজধানীর হাতিরঝিল থেকে হাজারীবাগ, একটির পর একটি নৃশংস ঘটনায় যেন কেঁপে উঠছে দেশ। ঘটনাগুলোর রেশ কাটতে না কাটতেই আবারও সামনে এলো পাবনায় দাদি নাতনি হত্যার নির্মম অধ্যায়। সকালে খবর পাই আমার বিটি মারা গেছে, আসি দেখি আমার বিটি খুন হয়েছে। পাবনার ঈশ্বরদীতে শুক্রবার দিবাগত মধ্যরাতে দাদি ও নাতনিকে হত্যা করা হয়েছে। সকালে বাড়ির প্রবেশ মুখে 70 বছর বয়সী সুফিয়া বেগমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার 15 বছর বয়সী নাতনি জামিলা আক্তারের মরদেহ পাওয়া যায় পাশের সরিষা ক্ষেতে বিবস্ত্র অবস্থায়। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে জামিলাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং বাধা দিতে গেলে দাদিকেও হত্যা করা হয়। মূল যে অপরাধী যে শরীফুল, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। 27 তারিখে দিবাগত রাতে এই যখন ঘটনা ঘটে, সে রাত 11টার দিকে তার এই ভিকটিমের বাসায় যায়, যার নাম ছিল সুফিয়া খাতুন, উনি তার আপন খালা। সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলে এক পর্যায়ে যখন সে নাতনির সঙ্গে দেখা করতে যাবে, এরকম সময় তার খালা বাধা দিলে পরবর্তীতে সে তার সঙ্গে একটা কঞ্চি ছিল, হাতুড়ি বাটাম যেটা বলে, ওটা দিয়ে সে তাকে মারে এবং সে তৎক্ষণাৎ সে ওখানে মারা যায় বা অজ্ঞান হয়ে যায়। এই পাশাপাশি সে যখন ভিকটিমকে সেতু, যে জামিলা আক্তার সেতু রুমে যায়, মানে শস্যা ক্ষেত ছিল, সেখানে নিয়ে গিয়ে তারপরও তাকে ওখানে সে একটু সেন্স আসে এবং চিল্লায়, তখন আবারও তাকে মাথা আঘাত করে। এই আঘাতের প্রেক্ষিতে সে মারা যায় এবং মেয়েটাকে সে ধর্ষণ করে ওখানে আর কি। পাবনার এই ঘটনার রেশ না কাটতেই গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় স্কুল শিক্ষিকা শামসুন নাহার রুমার হাত পা বাঁধা মরদেহ। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। স্বজনদের ভাষ্য, দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে দরজা খুলে তার নিথর দেহ দেখতে পান তারা। শরীরে জখমের চিহ্ন থাকায় পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘরের আসবাবপত্র তছনছ অবস্থায় ছিল। চুরির উদ্দেশ্যেও ঘটনা ঘটতে পারে বলে আলোচনা চলছে। আমরা এখন পর্যন্ত দেখলাম না যে কাউকে গ্রেফতার করা হয়েছে বা কোনো আসামিপত্র আমরা এখন পর্যন্ত অগ্রগতি লক্ষ্য করতে পারছি না। এর আগেই নরসিংদীতে 15 দিন আগে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক কিশোরীকে সালিশের নামে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে। পরে তাকে অপহরণ করে আবার গণধর্ষণের পর হত্যা করা হয়। কিশোরী আমেনাকে ধর্ষণের পর হত্যা করেছিল। 1-2 মাইল রাস্তা আমরা দৌড়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। উপযুক্ত বিচার হবে এই প্রত্যাশা আমি জানাচ্ছি। আর 2 জন বাইরে পরে মেয়েরা টানমা নিয়ে গেল। আমি আর কিছু চাই না, আমি ফাঁসি চাই। ঝিনাইদহের কালীগঞ্জে 4 বছরের শিশু তাবাসসুম প্রাথমিকভাবে আসামি স্বীকার করে যে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়েই তাকে হত্যা করা হয়। তবে পুলিশ বলছে তার শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। কুষ্টিয়া থানা পুলিশের সহযোগিতায় আমরা এই আসামি যে আবু তাহের, তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। ডাক্তারের সাথে আমরা প্রাথমিকভাবে কথা বলি, যিনি পোস্টমর্টম করেছেন ডাক্তার মহোদয় আমাদেরকে বলেছেন যে প্রাথমিকভাবে এখানে ধর্ষণের আলামত আছে, ধর্ষণের ঘটনা ঘটেছে। সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় তার বস্তাবন্দি মরদেহ। এলাকাবাসী রাস্তায় নেমে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। প্রশ্ন একটাই, একটি শিশুও কি আর নিরাপদ নয়? রাজধানীর হাতিরঝিলে 6 বছরের তাহিদি আক্তারের রহস্যজনক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবারের অভিযোগ, হত্যাকে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। এই ঘটনায় আমরা সন্দিগ্ধভাবে একজন নৈশ প্রহরী ওই বিল্ডিংয়ে ছিল যেখানে ঘটনাস্থল, ওনাকে আমরা গ্রেপ্তার করে বিজ্ঞপ্তি আদালতে প্রেরণ করেছি। হাজারীবাগে স্কুল ছাত্রী শাহরিয়া শারমিন বিনতিকে ছুরিকাঘাতে হত্যা করেছে তারই সাবেক সহপাঠী। প্রেমের সম্পর্ক ভাঙাকে কেন্দ্র করে পরিকল্পিত এই হত্যাকাণ্ড নতুন করে সামনে এনেছে কিশোর সহিংসতার ভয়ঙ্কর দিক। আমার মেয়ের এই দুনিয়া থেকে নাই করছে, ওরাও দুনিয়াতে নাই করতে চায়। বিশ্লেষকদের মতে বিচারহীনতার সংস্কৃতি, সামাজিক নৈতিকতার অবক্ষয় এবং দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীদের সাহস যোগাচ্ছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন সবাইকে জবাবদিহির আওতায় এনে সমন্বিত উদ্যোগ না নিলে এমন ঘটনা থামানো কঠিন। MCTV, US।